নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমরুহুম শুরা বাইনাহুম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মানুষকে ফেরাউন থেকে মুক্তি দান করছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আমি ছাত্রদের প্রতিও কৃতজ্ঞ, তাদেরও শুকরিয়া জানাই, তাদেরও কৃতজ্ঞতা জানাই যে তাদের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। তো আমি দুইটা কথা সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলতে চাই। একটা কথা হচ্ছে যে আপনি বলছেন যে যাদের লোক খুন হয়েছে, যারা খুন হয়েছে তাদের সবার বিচার করবেন আপনি, এবং কেউ আশাহত হবে না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে আমাদের সাবেক ফেরাউনকে, প্রধানমন্ত্রীকে বিদায় করে দিলেন, তো আপনি তার বিচার করবেন কিভাবে? আমরা তো বাংলাদেশের মানুষ। আমি একটু আমার আত্মপরিচয় একটু বলি। আমি বড় হয়ে পড়ালেখা করছি, আমি মাওলানা প্লাস মুফতি, এবং আমার ঘরে ইসলামী কিতাব আছে প্রায় 22 লক্ষ টাকার। আমি অধ্যয়ন করে প্রচুর পরিমাণে ইতিহাস অধ্যয়ন করা আছে আমার। এরপর আমি জেনারেল লাইনে বর্তমানে ইন্টার পাশেই বলা যায় যে ইন্টার লাস্ট ইয়ার পরীক্ষা দিচ্ছি আমি, এবং আমি অনার্সও করবো ইনশাল্লাহ। তো সুতরাং এটা মনে না করা যায় হুজুররা কি বলে কি বুঝে, এরকম মনে না করবেন, আপনাকে আমি অনুরোধ করব। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে বিচার করবেন যারা খুন করছে, তা আমরা কিন্তু আসলে বাংলাদেশের মানুষ তো বা পৃথিবীর কোনো মানুষই তো পাগল ছাড়া যারা আছে এরা পাগল না। যাদের মাথার সমস্যা আছে জন্মগতভাবে যেভাবে পাগল হয়ে গেছে তারা তো পাগল, এছাড়া আমরা তো পাগল না। এখন আপনার এই যে আপনার পিলখানার হত্যাকাণ্ড, তারপরে হেফাজতের 5ই মের হত্যাকাণ্ড, তারপরে এই যে ছাত্র আন্দোলনের এরকমভাবে জুলাই শুরু থেকে নিয়ে যে হত্যাকাণ্ডগুলো, এই যে হাজার হাজার মানুষ এই পরিমাণে, এরপরে আবার অনেককে গুম করা, খুন করা যেগুলো হয়েছে, এগুলো কি আমরা বিষয়টা বুঝি না? আপনারা রাষ্ট্রের কাছে থাকেন বা রাষ্ট্র পরিচালনা করেন, আপনারা অনেক বোঝেন, কিন্তু আমাদেরকে আপনারা জ্ঞানের লাইনে ছোট মনে করেন না। আমি তো মনে করি যে বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদের চেয়ে আমি কম বুঝি না। এখন আপনি যদি মনে করেন যে আমি অহংকার করতেছি, আমি অহংকারের জন্য না, আমি আমার অবস্থা বলতেছি। বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদের চেয়ে আমি রাজনীতি কম বুঝি না। তো কাজে আমরা তো এই বিষয়গুলো বুঝি। রাজনীতি যদিও আমরা সক্রিয় না রাজনীতির ক্ষেত্রে, আমি সামনে রাজনীতি করতে পারি, এখনও করি না। তো রাজনীতি বুঝি না বিষয়টা এরকম না। রাজনীতির উপরে আমি এত পড়ালেখা করছি, কোনো প্রতিষ্ঠান এত পড়ালেখা করায় না। 4 বছর এত পড়ালেখা করায় না, এত পড়ালেখা আমি করছি। তো সেই হিসাবে আমরা যেটা বুঝি, আপনার এই সরকারের 15-15.5 বছরের যেই সময়টাতে যে মানুষগুলো খুন হয়েছে পুলিশের আঘাতে, পুলিশের গুলিতে, এই খুনগুলো শেখ হাসিনা করছেন। ডাইরেক্ট কথা যেটা, এই খুনগুলো শেখ হাসিনা করছেন। শেখ হাসিনার হুকুম ছাড়া পুলিশ গুলি করে নাই। সুতরাং শেখ হাসিনা হুকুমের আসামি, সমান পাপে পাপী। তো আপনি শেখ হাসিনার বিচার কিভাবে করবেন? আপনি তাকে তো উড়াই দিছেন, তাকে অন্য দেশে পাঠাই দিছেন। আপনি তাকে এখানে ধরে রাখা উচিত ছিল যে আপনি দেশে থাকেন, আমরা এরকমভাবে আপনার যা হবে আইনের মাধ্যমে হবে। এখন আপনি যে পাঠাই দিলেন, আপনি বললেন যে এরকম সমস্ত খুনের বিচার হবে, আপনি শেখ হাসিনাকে আনতে পারবেন? এই দায়িত্ব কি আপনি নিতে পারবেন? তারপর আমি তো ভয় পাইতেছি যে আপনার উপরে আবার এই চাপ আসে কিনা যে আপনি শেখ হাসিনাকে নিয়ে আসেন। তখন তো আপনি বিভাগে পড়তে পারেন, বেকায়দায় পড়তে পারেন। আপনি তো আমাদের জনগণের প্রতি তাকাইয়া শেখ হাসিনাকে দেশে রাখা উচিত ছিল, যে না, আপনি ক্ষমতা হস্তান্তর করছেন, আপনি দেশেই থাকেন। আইনের মাধ্যমে যে বিচার হয়, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনা দেশ বিদেশ থেকে আইনা তাদেরকে কি করছে, বিচার করছে, তো ফাঁসি দিছে। তো শেখ হাসিনা যদি কাউকে খুন করে, তাহলে শেখ হাসিনার কি ফাঁসি হওয়া উচিত না? শেখ হাসিনার তো ফাঁসি হওয়া উচিত। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনি বললেন যে আইনা তারপরে কি করছে, বিচার করছে, হ্যাঁ আনছে, বিচার করছে, ঠিক আছে, বাকি আপনি সেটা পারবেন কিনা? আপনি শেখ হাসিনাকে বিদেশ থেকে আনতে পারবেন কিনা? শেখ হাসিনা তো সবাই আনছে, অনেকে আনতে পারে নাই, অনেকে বিদেশে আছে, তারা এরকম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের বিচার উনি করতে পারেন নাই। তো এইরকম যদি শেখ হাসিনাকে আপনি আনতে না পারেন, তো আপনি মূলত আপনি পুলিশকে কি করলেন, ফাঁসি দিয়ে দিলেন। তো পুলিশের মনে কেটে ব্যথা থাকবে না যে আমি তো আমার কারণে খুন করি না, আমার প্রধানমন্ত্রীর হুকুমে আমি খুন করছি। তখন প্রধানমন্ত্রী কি বিচারটা হওয়া উচিত না? এই জন্য আপনাদের মধ্যে এরকম সুমতি পয়দা হয়, আমি দোয়া করি। আরেকটা রাষ্ট্রের ফায়দার জন্য আমি বলতেছি যে এই কথাগুলো আমি অন্য একটা ভিডিওতে ছাত্রভাইদেরকে বলার চেষ্টা করব। তালেবানদের থেকে আমাদের শিক্ষণীয় আছে, শিক্ষণীয় আছে
এটা শিক্ষণীয় আছে যে তারা তিন বছরে কতটুকু দেশকে আগায় নিল, কি পরিমাণে উন্নতি করছে। বাংলাদেশ 50 বছরে সেটা পারে নাই। তাই জন্য উন্নতি কিভাবে করতে হয় এটা তালেবানদের থেকে আমাদেরকে শিখতে হবে, যারা রাষ্ট্র চালায় আমি তাদেরকে বলতেছি। আর যদি আমাদেরকে রাষ্ট্রীয় কোনো বড় দায়িত্ব দেওয়া হয় তাহলে আমরা সেটা জানি যে কিভাবে হয়। তাই জন্য তালেবানদের, আপনারা আফগানিস্তান সফর করেন একটা টিম, তাদের থেকে শেখার জন্য 1-2 মাস থাকবেন, শিখবেন যে আপনারা কিভাবে দেশকে এত উন্নত করলেন। আর নয়তো তালেবানদের একটা টিমকে দাওয়াত দেন যে আমাদের দেশে আসেন মেহমান হিসাবে, আমাদেরকে শিখাই দিয়ে যান, শিখতে তো কোনো সমস্যা নাই। অনেক বড় কবি বলছেন না যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো আপনারা তালেবানদের থেকে শিখলে সমস্যা কি? রাষ্ট্রের উন্নতির জন্য শিখেন, সবাই তো শেখা উচিত। তো এই জন্য আমরা এরকমভাবে যাদের থেকে শিখলে আমাদের দেশের ফায়দা হয় আমরা তাদের থেকে শেখার জন্য চেষ্টা করি। এবং আমি মনে করি নিরপেক্ষভাবে তালেবানদের থেকে পুরো বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়কদের জন্য শিক্ষণীয় আছে। দেশকে কিভাবে আগায় নিতে হয় তালেবানদের থেকে এটা শিখতে হবে, শিখে দেশকে সেভাবে আগায় নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মান অভিমান ভুলে এই কথাগুলো এরকমভাবে সুন্দর অর্থ গ্রহণ করে, আমরা যদি কোনো এমন কোনো কিছু থাকে যে আমার এই কথা থেকে আপনি সেনা প্রধান কোনো কিছু নিতে পারবেন, তাহলে মাথাকে ঠান্ডা করে আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।